ভারতের মধ্যপ্রদেশে হাজার বছরের পুরনো একটি মসজিদকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মধ্যপ্রদেশ হাইকোর্টের এক রায়ে ঐতিহাসিক ভোজশালা কামাল মৌলা মসজিদ কমপ্লেক্সকে সরস্বতী দেবীর মন্দির হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। শুক্রবার দেওয়া এই রায়ে আদালত জানায়, এখন থেকে ওই স্থানে শুধুমাত্র হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবেন। মুসলিম সম্প্রদায়ের জুমার নামাজের অধিকার আর বহাল থাকবে না। এই রায়কে কেন্দ্র করে ভারত জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। অন্যদিকে হিন্দুবাদী সংগঠনগুলো এই রায়কে ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিতর্কিত স্থানটি মূলত পরমার রাজবংশের রাজা ভোজের আমলের একটি সংস্কৃত শিক্ষাকেন্দ্র ও সরস্বতী মন্দির ছিল। আদালতের দাবি, ঐতিহাসিক দলিল, শিলালিপি ও প্রত্নতাত্ত্বিক তথ্য থেকে সেই ইঙ্গিত পাওয়া গেছে। এই রায়ের মধ্য দিয়ে 2003 সালে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ ASI এর দেওয়া একটি গুরুত্বপূর্ণ আদেশও বাতিল হয়ে গেল। সেই আদেশ অনুযায়ী হিন্দুরা মঙ্গলবার পূজা এবং মুসলমানরা শুক্রবার জুমার নামাজ আদায় করতে পারতেন। তবে এখন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কমপ্লেক্সে কেবল হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান চলবে। মুসলিম সম্প্রদায়ের জন্য আদালত বলছে, তারা চাইলে নতুন মসজিদ নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে জমি আবেদন করতে পারবে। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, ASI এর বৈজ্ঞানিক জরিপে পাওয়া মুদ্রা, ভাস্কর্য এবং শিলালিপি প্রমাণ করে এটি মূলত একটি মন্দির ছিল। অন্যদিকে মুসলিম পক্ষের অভিযোগ, জরিপ প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট এবং ধর্মীয় আবেগকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত দিয়েছে। অন্যদিকে মুসলিম পক্ষের অভিযোগ, জরিপ প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট এবং ধর্মীয় আবেগকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে ধর্মীয় স্থাপনা নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই রায় নতুন করে উত্তেজনা তৈরি করবে। বিশেষ করে জ্ঞানব্যাপী মসজিদ এবং অন্যান্য বিতর্কিত স্থাপনাকে ঘিরে চলমান মামলাগুলোর উপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মুসলিম সংগঠনগুলো ইতোমধ্যেই উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, এই রায় সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের উপর বড় ধরনের আঘাত।